বর্ষার পাহাড়, তাই গাড়ি অত্যন্ত ধীরে চালাতে হচ্ছিল। রাস্তা ভেজা, নিজেই ড্রাইভ করে চলেছি। রাস্তা কখনো চড়াই, আবার কখনো চড়াই একটু বেশি, ভয় হওয়ার মতোই। ভয় পেলেও সঙ্গের দুজনকে তা বুঝতে দেইনি একটুও। উদ্দেশ্য পৌঁছাবো একটি পাহাড় চূড়ায়, যার উচ্চতা 5500 ফিট, যেখান থেকে সম্পূর্ণ কালিম্পং শহর স্পষ্ট দেখা যায়। দেখা যায় শিলিগুড়ি, তিস্তা নদী। যেখানে পৌঁছেই পেয়ে যাব আপেল গাছ, পাইনের বন, মেঘের ছোটাছুটি আর মুগ্ধতা মিশ্রিত পাহাড়ি নিস্তব্ধতা। এই ভিডিওতে দেখাবো এখানে কিভাবে এলাম, কোথায় থাকলাম, সঙ্গে আরো বেশ কিছু হোমস্টের লোকেশন এবং তাদের কন্ট্যাক্ট নম্বর। বলবো বছরের কোন সময়ে এখানে আসবেন আর কোন সময়কে অ্যাভয়েড করবেন, আশেপাশে কি কি দেখবেন, সবটাই। আমরা চারখোল গিয়ে নিরুপমদার এই হোমস্টেতেই উঠেছিলাম। প্রথম দর্শনে এই হোমস্টেটি মন জয় করে নিয়েছিল। নিরুপমদা অদ্ভুত রকম ভালো মানুষ। রাস্তা চিনতে অসুবিধা হওয়াতে বারংবার কল করেছি, একটুও বিরক্ত হননি তাতে। নিরুপমদার ওয়ান্ডার হিল হোমস্টের লোকেশনটাও ভীষণ ভালো। হোমস্টের থেকেই শিলিগুড়ি ও কালিম্পং এর ভিউ পাওয়া যায়। হোমস্টের বারান্দা থেকেই প্রাণ ভরে উপভোগ করা যায় ভ্যালির দিনের ও রাতের দৃশ্য। মাঝে মাঝেই পুরো হোমস্টে ঢেকে যাচ্ছিল কুয়াশায়, আবার কখনো কখনো পাহাড়ি বৃষ্টিতে ভিজছিল। আর ভিজে আরো সুন্দর হয়ে উঠছিল এই হোমস্টে আর বর্ষার চারখোলে। পায়ে হেঁটে আশপাশটাও ঘুরে নেওয়া যায়। ভীষণ ভালো লেগেছিল পায়ে হেঁটে চারখোলে ঘুরতে। হোমস্টের পাশেই রয়েছে একটি বৌদ্ধ গুম্ফা। বিকেলে গিয়ে খোলা না পেলেও পরের দিন সকাল 6:30টায় পুজোতে অংশ নিতে পেরেছিলাম। অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। এটি চারখোলের পুরনো গুম্ফা। পরবর্তীকালে 1990 সালে গুরুদেব তুলকা নিমা হোশিয়ার রাইপোচের দ্বারা এই নতুন ভবনটি নির্মিত হয়েছিল। বর্ষায় উত্তরবঙ্গের পাহাড়, বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ভীষণ রকম খারাপ। মানে রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। জানি না কখন কিভাবে পৌঁছবো। যে বোর্ডটা লেখা আছে চারখোলে ফাটা, বোর্ডটার থেকে ডান দিকে আমি দেখিয়ে দিচ্ছি রাস্তাটা। এই যে বোর্ডটা আপনারা ক্রস করলেন, ক্রস করার পরে বাঁ দিকে নেমে গেছে। আমরা বাঁ দিকে না নেমে গিয়ে আমরা সোজা এর থেকে সোজা নেমে যাব চারখোলে। এই সরু রাস্তাটা ওটা মেইন রোড, আর এই সরু রাস্তাটা চলে গেছে চারখোলের দিকে। আমরা এই রাস্তা দিয়েই পৌঁছবো আমাদের হোমস্টেতে। এনজিপি থেকে চারখোলের দূরত্ব কম বেশি 74 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে 2.5 ঘন্টার থেকে 3.5 ঘন্টা। রাস্তা ভালোই, তবে কিছু জায়গা একটু ভাঙা আছে। পথের বেশ কিছু জায়গা ভীষণ রকম খাড়াই। এনজিপি থেকে চারখোলে পর্যন্ত ছোট গাড়ি ভাড়া করলে আপনার ভাড়া পড়বে 3200 টাকা, আর বড় গাড়ির জন্য 3800 টাকা। তবে শেয়ারে যেতে চাইলে শালুকারা থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। দুপুর 12টার থেকে 2টো পর্যন্ত ভাড়া লাগে 250 টাকার থেকে 300 টাকার মতন। চারখোলে থেকে কালিম্পং এর দূরত্ব মাত্র 30 কিলোমিটার। ছোট গাড়ি নিলে 1500 টাকার মধ্যেই আপনি ঘুরে আসতে পারেন। চাইলে কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়িতেও যেতে পারেন। চারখোলে থেকে শেয়ার গাড়িতে গেলে ভাড়া নেয় কালিম্পং পর্যন্ত 150 টাকা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চারখোলে। প্রচন্ড বৃষ্টি, রাস্তাতে বারবার বৃষ্টি নেমেছে, বন্ধ হয়েছে। হোমস্টেতে পৌঁছেছি, ব্যাপক বৃষ্টি। যে হোমস্টে থাকবো তার সম্পূর্ণ বিবরণ তো আপনাদের কাছে তুলেই ধরবো। তারপরেও এর আশেপাশে যতগুলো সম্ভব হোমস্টে, তার লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার। আমার যে হোমস্টে ওয়ান্ডার হিল হোমস্টে, তার সামনের অংশটা হচ্ছে এই রকম,
এটা হচ্ছে চারকোলে আসার মেন রোড, একদম হোমস্টের সামনেই আপনারা পার্কিং করতে পারবেন। এটা একটা হোমস্টে, আর এখান থেকে এই পথটা একটু ভাঙা। আমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম বলে আমি এখান দিয়ে আর গাড়িটা ওপরে ওঠাইনি, কিন্তু আপনারা যদি এসইউভি বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি আছে এমন কোনো গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু একদম আপনাদের হোমস্টের সামনে এই জায়গাটায় আপনারা গাড়িটা পার্কিং করতে পারবেন। এটাই এই হোমস্টের পার্কিং লট। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, ওয়ান্ডার হিল হোমস্টে। এটা হচ্ছে হোমস্টের ফ্রন্ট, বৃষ্টি হলে ছাতাও আছে। আর এখান থেকে এই যে জায়গাটা এখন পুরো ফগি মনে হচ্ছে, এই জায়গাটা এখান দিয়ে পুরো কালিম্পং শহরটা দুর্দান্ত রকম সুন্দর ভাবে দেখা যায়। এখন দেখা যাচ্ছে না, যদি দেখা যায় সেটাও দেখাবো, এবং রাতের ভিউ কিরকম সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। ওয়ান্ডার হিল হোমস্টে ফোন নাম্বার এখানে দেওয়া আছে, আমি আরও কিছু ফোন নাম্বার প্রোভাইড করে দেবো আপনাদেরকে। হ্যাঁ, তাহলে এসেছি, প্রথমে রুমগুলোই দেখে নিন। উপরে কাজ চলছে, সেই জন্য উপরে প্রিমিয়াম কোয়ালিটির রুম তৈরির কাজ চলছে, ওয়াইফাই রয়েছে। আর এই যে এখান দিয়ে এসে 4টে রুম আছে, 4টে রুম দেওয়া আছে এখানে। আবার এটা কি মখমলি, মখমলি, তারপরে এটা হচ্ছে কনক চম্পা। এই যে এখানকার রুমগুলো হচ্ছে এইরকম। ফ্যান রয়েছে, গত বছর গরমে খুব কষ্ট পেতে হয়েছিল যারা এসেছিল, তার জন্য ফ্যানের ব্যবস্থা করা আছে, মানে গরম পড়ে, কখনো কখনো গরম পড়ে। হ্যাঁ, একই রকম সবগুলো আর দেখান। হ্যাঁ ঠিক আছে। মখমলি, এখানে হচ্ছে নীলকমল, এটা ওই একই, সব রুম মোটামুটি একই। ও এটা একটা ভিউ রুম, সামনের দুটো নন ভিউ, ওই 101 104টা নন ভিউ। এই দুটোর সাথে ব্যালকনি আছে, এটার সাথে একটা ব্যালকনি আছে। আপাতত কেউ নেই এখানে, সেজন্যই দেখানো সম্ভব হচ্ছে। এটা একটা পার্সোনাল ব্যালকনি আছে। বাবা, রোদ উঠে গেল, এইমাত্র বৃষ্টি হলো, এখনই রোদ। এই যে এইদিকে কিছুটা ভিউ আছে, বারবিকিউ বনফায়ার করার জায়গা। আর এখান থেকে পুরো কালিম্পং অপূর্ব সুন্দর দেখা যায়। এবার আমরা যে রুমটায় রয়েছি সেটা দেখাচ্ছি। এই রুমটায় রয়েছি আমরা। মিরর আছে, এখানে একটা টাওয়াল দেওয়া আছে, সোপও আছে, এই যে ইলেকট্রিক কেটলি, এগুলো দেওয়া আছে জল গরম করার। একটা মেনু কার্ডও দেখতে পাচ্ছি এখানে, মনে হয় এক্সট্রা কিছু অর্ডার করলে ওরা বানিয়ে দেবে আর কি। 3 জন কেন 4 জন এলে পরেও এখানে আরামসে থাকা যাবে। এখানে রয়েছে ওয়াশরুম, ছোট রুমটা ভালোই। হ্যান্ড ওয়াশও দেখতে পাচ্ছি একটা দেয়া আছে, গিজারও আছে, ইনস্ট্যান্ট গিজার রয়েছে একটি। ঠিক আছে, ছোটর মধ্যে ঠিকঠাক। এখান দিয়ে রুমে বসেই, এই রুমটার প্লাস পয়েন্ট হচ্ছে এখান থেকে দুটো উইন্ডো আছে এই রুমে। বেডে বসেই রাতের কালিম্পং, দিনের কালিম্পং, যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটাও আপনি রুমে বসেই দেখতে পারবেন। এবং দুপাশে দুটো উইন্ডো, মোটামুটি দুটো উইন্ডো প্রপার খুলে দিলে সামনের সব পুরো অংশটাই আপনার কাছে রুমে বসেই ভিজিবল। তো ফার্স্ট ইমপ্রেশন রুম সম্পর্কে এক্সেলেন্ট, দারুণ। লাইট সিস্টেমগুলো খুব ভালো, অন্যরকম। যতটা ঠান্ডা ভেবেছিলাম অতটা ঠান্ডা না, যার জন্য এখন মনে হচ্ছে গরমই লাগবে। তো রাতের দিকে আশা করছি ঠান্ডা হবে। দিনের বেলা একটা ফুল শার্ট টি শার্ট পরেই কাটিয়ে দেওয়া যাবে, রাতে জ্যাকেট বা জাম্পারের প্রয়োজন হবে। আমরা যে রুমটায় রয়েছি তাতে দুপাশে উইন্ডো রয়েছে। এই রুমটার এক পাশে উইন্ডো রয়েছে, আর এই রুমটার এক পাশে উইন্ডো রয়েছে। আর এই রুমটার উইন্ডো রয়েছে, কিন্তু সেটা নন ভিউ, পাহাড়ের কোনো ভিউ নেই। আমরা 12:30 পৌনে 1টা নাগাদ এখানে এসে পৌঁছেছি। যদিও আমাদের 11:30 12টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তার অবস্থা তো আপনারা দেখেছেনই। রাস্তার এত ফগ, এত মেঘ রাস্তায়, রাস্তা একদম দেখা যাচ্ছিল না, খুব আস্তে গাড়ি চালাতে হয়েছে, তার জন্য আমাদের এসে পৌঁছতে একটু দেরি হলো। তো রুম তো দেখিয়ে দিয়েছি, এবার লাঞ্চ করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি চারকোলের আশপাশটা। এটা হচ্ছে ওয়ান্ডার হিল হোমস্টে, তাদের ডাইনিং হল।
আলুগুলো আমার অসাধারণ লাগলো। আচ্ছা, লাঞ্চে কি কি আছে? এখানে রাইস আছে, গরম গরম ধোয়া উঠছে একদম। তারপর ডাল, এটা বোধহয় আলু আর কিছু একটা ফুলকপি, আলু, পটল, আলু দিয়ে একটা সবজি, এগ কারি, চাটনি, আলু ভাজা, পাঁপড় ভাজা, এখানে আর তার সঙ্গে পেঁয়াজ, লেবু, পেঁয়াজ, লঙ্কা, লবণ কমন। খুব ভালো, বাড়ির রান্নার মতন। চারখোলে বিখ্যাত তার কাঞ্চনজঙ্ঘা ভিউ আর সবুজ পরিবেশের জন্য। আমরা এসেছি বর্ষার সময়, এটা জুলাইয়ের প্রথম দিক। কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইলে আপনাদের আসতে হবে অক্টোবর থেকে মে মাসের মধ্যে, তবে এখানে সারা বছরই আসা যায়। চারখোল থেকে কাছাকাছি যেসব জায়গা আপনারা সহজেই ভিজিট করতে পারবেন সেগুলি হলো পানবু, পাবং, লোলেগাঁও, সামথার, সামালবং, সিনজি, এরকম আরও অনেক জায়গা। এই যে ওপরের রাস্তাটা, ওই ওপরের রাস্তাটা দিয়ে আমরা এখন যাব চারখোলে ভিউ পয়েন্টে। এতক্ষণ বডি বিল্ডার হয়েছিল, এখন হাওয়া দিয়ে যে ঠান্ডা লেগেছে, এখন জ্যাকেট পরছে। এই যে আমাদের হোমস্টে ওয়ান্ডার হিল, আর সামনে এসে এই চৌমাথা, তার ডান দিকে আমরা যাচ্ছি চারখোলে ভিউ পয়েন্টে। রাস্তা খারাপ, নিশ্চয়ই এখানকার লোকাল গাড়ি ওঠে, কিন্তু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না, আমরা হেঁটেই যাচ্ছি। বাহ, কি দারুণ! এটাই হচ্ছে চারখোলে। এখানে পৌঁছানোর রাস্তাটা মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, এমন গাড়ি হলে অসুবিধা হবে, আদারওয়াইজ বোলেরো বা স্করপিও এই ধরনের উঁচু গাড়ি হলে এখানে পৌঁছতে কোনো অসুবিধা নেই। সেবাকুঞ্জ, চারখোল, কালিম্পং। চারখোলেতে প্রচুর হোমস্টে রয়েছে, সবথেকে ওপরে আর পুরনো হলো এই চারখোলে রিসর্ট, আর এই হলো এদের কন্ট্যাক্ট নাম্বার। এখানে এসে তুমুল বৃষ্টিতে আটকে পড়েছিলাম, তারপর এক প্রকার ভিজেই ফিরেছিলাম হোমস্টেতে। এর নিচেই রয়েছে ব্লু পাইন রিট্রিট। চারখোল হোমস্টে থেকে সামান্য নিচে আর ওয়ান্ডার হিল হোমস্টে থেকে একটু ওপরে রয়েছে ব্লু পাইন রিট্রিট। খুবই সুন্দর এর অবস্থান। এই বর্ষায় লোকজন তেমন চোখে পড়ল না আমার, বর্ষা বলেই হয়তো একটু যত্নের অভাব চোখে পড়ল। এদের মূল বিল্ডিং ছাড়াও এমন কটেজ রয়েছে, বাগানে মহাদেব আর মাতা পার্বতীর বিশাল মূর্তি রয়েছে। যখন এটি মেঘে ঢেকে যায় তখন অপার্থিব মায়াময় দৃশ্যপট তৈরি করে। আর এই ভিউ পয়েন্টটা অনেকটা ওপরে, জায়গাটায় বেশ কিছুক্ষণ থাকলাম আমরা। কি সুন্দর এই জায়গাটা, বলে বোঝানোর ভাষা নেই আমার কাছে। চারখোলে গ্রাম দূরে দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলো অনেক নিচে, আমরা আরো অনেক উপরে রয়েছি। এই হচ্ছে চারখোলে। এখানে বেশ কিছুক্ষণ থেকে আমরা ফিরে চললাম আমাদের হোমস্টের দিকে। কোনো রকমে দৌড়ে এসে একটা হোমস্টের শেডের নিচে দাঁড়িয়েছি। তুমুল বৃষ্টি হচ্ছে, তো আমরা আর হোমস্টেতে ফিরতে পারিনি, অন্য একটা হোমস্টের বারান্দায় আমরা এখন দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন বৃষ্টি কমবে, তারপরে আমরা আমাদের হোমস্টেতে ফিরব। এই যে সাম্পাং হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার বোর্ডে দেওয়া আছে। এখান থেকে ভিউ হচ্ছে এরকম সাম্পাং হোমস্টে। আর এর সামনেই রয়েছে আরও একটি হোমস্টে, তার নাম হচ্ছে ডেকলিং হোমস্টে, এবং নিচেই তার ফোন নম্বর দেওয়া রয়েছে। একদম এই রোডের উপরেই হোমস্টে, এই যে এরকম। এই ডেকলিং হোমস্টের সামনেই পেয়ে গেলাম, নর্মালি আমরা দেখতে পাই না এরকম, ডার্মেশিয়ান একটা ডগ এখানে রয়েছে। বাহ, কি দারুণ দেখতে! ওকে আদর করার জন্য অনেক ডাকা হলো, ওনার যে মালিক তিনিও বললেন, তারপরেও ও এলো না এদিকে। একদম রাস্তার উপরে এটা আরেকটা হোমস্টে। এই হোমস্টেটা ভীষণ সুন্দর দেখতে, আর এটা হচ্ছে এর কন্ট্যাক্ট নাম্বার। এটা হচ্ছে রত্না আদিত্য হোমস্টে।
এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্ট দেখতে পেলাম। দেখি ওঠার রাস্তা আছে কিনা। I see the light shining on the stage. This is what I imagine every day. 작은 한 뼘짜리 공간 속 꿈을 노래하는 거울 속에 난 그 무대 위에 더 자유로운데. They say that I could fall, that I should let go. আর তুই আগের থেকে উঠে বসে আছিস? ওরে বাবা, সাইড দিয়ে হ্যাঁ। এই হচ্ছে চারখোলে ভিউ পয়েন্ট, সেখান থেকে আমরা এখন ফিরে যাচ্ছি। সন্ধে হয়ে গিয়েছে, সন্ধ্যের চারখোলের রাস্তাঘাট এইরকম। ওই দূরে যে শহরটা দেখা যাচ্ছে শিলিগুড়ি, এখান থেকে যা লাগছে দেখতে, আরে বাপ রে বাপ। ঝিঝি পোকার প্রচন্ড ডাকাডাকি। সন্ধ্যেবেলা আমরা ভিউ পয়েন্টে ছিলাম, তো ভিউ পয়েন্ট থেকে কালিম্পং শহরটায় খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো সেখানে প্রচন্ড হাওয়া আর ঠান্ডাও, তো আমার হোমস্টে থেকেও কালিম্পংটাকে যত সুন্দর দেখা যাচ্ছে, মানে ওখানকার ভিউয়ের সঙ্গে এখানকার ভিউয়ের খুব একটা একেবারেই তফাৎ নেই, এখান থেকেও দারুণ। সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সন্ধ্যে 7:30, স্ন্যাক্স টাইম আগেই ছিল, তো আমরা দেরি করাতে দিতে দেরি হলো, তো স্ন্যাক্স দিয়ে গিয়েছে। কি দিয়েছে? ভেজ পকোড়া, তার সঙ্গে টি, মিল্ক টি। সাড়ে 9টা বাজে, 9টা থেকে 9:30-র মধ্যেই ডিনার করার সময় এখানে। তো আজকে রাতের মেনুতে রয়েছে চিকেন, সঙ্গে আলু পোস্ত আর তার সঙ্গে রাইস। খুব সুন্দর করে স্যালাড কেটে দিয়েছে। রাতে একটু বেরিয়েছিলাম, এখান থেকে শিলিগুড়ি শহরটাকে অসম্ভব সুন্দর দেখা যায়, তো সেটাই সুন্দর করে ভিডিও করব বলে। রাত যত বাড়ছে বৃষ্টিও বাড়তে শুরু করেছে, তাই আর থাকতে পারলাম না, হোমস্টেতে ফিরে এলাম। বারান্দা থেকে কালিম্পং শহরটাকে যতটা কভার করা যায় চেষ্টা করছি, সেটুকুই করার। গুড মর্নিং ফ্রম চারখোলে। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, আজকে সকাল সকাল খুব ভোরে উঠিনি, কারণ বাইরে ওয়েদার পুরো কুয়াশায় ঢাকা। দুর্ভাগ্য কাঞ্চনজঙ্ঘাটা দেখা হলো না। যাই হোক, কালকে নাইট ভিউটা ভালো পেয়েছি, এইটুকুই মানে সার্থক। আর মেঘের খেলা তো দুর্দান্ত। সকালবেলা ভেবেছিলাম ঘুম পাতে যাব, কিন্তু যেতে পারিনি বৃষ্টির জন্য। আর যে পাইন ফরেস্টে যাওয়ার কথা ছিল, মনে হয় না সেটাও করতে পারবো, তার কারণ গতকাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি এখন পর্যন্ত থামেনি। এত সুন্দর জায়গা যে এই হোমস্টেগুলোর উপর দিয়ে সারাক্ষণই মেঘ চলাফেরা করতে থাকে, কখনো ঢেকে যাচ্ছে মেঘে, কখনো আবার দেখা যাচ্ছে। এত সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে আমার। এক বাক্যে মানে দারুণ সুন্দর, একদম নো ডাউট, এক বাক্যে বলতে পারি চলে আসতে পারেন, নিরাশ হবেন না।
চারখোল থেকে একদিকে কালিম্পং যার দূরত্ব 30 কিলোমিটার আর আরেক দিকে রয়েছে লোলেগাঁও যার দূরত্ব চারখোল থেকে মাত্র 15 কিলোমিটার। সেখান থেকে আপনারা দিনে দিনেই ভিজিট করতে পারেন লাভা, ঋষভ এবং কোলাখাম। এনজিপি থেকে কালিম্পং হয়ে চারখোলে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে। আপনারা এই পথ না ধরে কালীঝোড়া থেকে সামনে এগিয়ে তিস্তার 4 নম্বর গেট দিয়ে পানবুদারা হয়ে খুব সহজেই চারখোলে পৌঁছতে পারেন। সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা আর গাড়ি ভাড়া 2,500 থেকে 3,000 টাকা। এই পথে আপনাদের সময় ও পকেট দুটোই বাঁচবে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, আকাশ খুব খারাপ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট কর্দমাক্ত একদম। তো নিচের দিকে আরো যে কটা হোমস্টে আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাস্তার উপরে এটাও একটা হোমস্টে, ফোন নাম্বার এখানে রয়েছে। এটা হচ্ছে এই হোমস্টেটাই, এটার নাম হচ্ছে অর্কিড নেস্ট আর এই হচ্ছে তার কন্ট্যাক্ট নম্বর। নেহা হোমস্টে, এই যে তার নিচে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। গেটওয়ে হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে নিচেই। খোল পারিজাত হোমস্টে, নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দুটোই দেওয়া রয়েছে। মেরিগোল্ড হোমস্টে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গুরুম হোমস্টে, চারখোলে ভিউ পয়েন্ট হোমস্টে, এটার ফোন নাম্বার এবং এটাও একদম রাস্তায়। আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, আসার পর নেমে গিয়েছে নিচের দিকে আর একটা ডান দিকে। তো ডান দিকের এই রাস্তা চারখোলে আর এই রাস্তা দিয়ে নিচে নেমে গেলে আমরা পৌঁছে যাব তামথার, পাবং ইত্যাদি জায়গায়। আরেকটা হোমস্টে দীপস হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে আরেকটা হোমস্টে রয়েছে ব্যাম্বু ভ্যালি। চারখোলের ভিউ পয়েন্টের কাছে এখানে আরও একটা হোমস্টে দেখতে পাচ্ছি, পাখরিন ভিলা হোমস্টে, চারখোলে। কি লাগছে হোমস্টেটা। এই চত্বরের মধ্যে যতগুলো হোমস্টে রয়েছে সবগুলোই মোটামুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সঙ্গে থাকলো কন্ট্যাক্ট নম্বর। কি হয়েছে? ও এখানকার আমাদের সর্বক্ষণের সঙ্গী ছিল এই লিন্সি, খুব শান্তশিষ্ট, একদম ভীষণ ভদ্র বটে, কোনো ঝামেলা নেই। এইখান থেকে কোথাও যায় না, খালি আদর খেতে ভালোবাসে। টাটা চারখোল। বর্ষার পাহাড়ের রূপ বরাবর অন্যরকম, আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বা মে, জুন, জুলাই এই সময়কার পাহাড় আরেকটা। পাহাড় একদম গ্রিন হয়ে থাকে, এটা বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সম্ভব লাইক করে দেবেন, আপনাদের একটা লাইক আমাদেরকে প্রচুর অক্সিজেন যোগায় আরও কাজ করার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার কারণ এমন ভিডিও চেষ্টা করব আপনাদের জন্য আরও নিয়ে আসতে। আশা করি আবার দেখা হবে।